রাধে রাধে, শুভ সকাল বন্ধুরা। কেমন আছো তোমরা সবাই? আমি তো ভালোই আছি। আর বেশি ভালো হয়ে গেলাম এই আকাশটা দেখা, ঘুম থেকে উঠতে। এত সুন্দর নীল সাদা আকাশ, কার না ভালো লাগে বলো তো? মনটা পুরো ভরে গেল, তাই না বলো? তোমাদেরও ওই জন্য একটু দেখালাম, ভিডিও করে দেখো কি সুন্দর। দেখো আমার বাড়ির পাশে এই জঙ্গলটা আছে না, এত সুন্দর, মানে আমার অনেক ভাল লাগে এই জঙ্গলটাও। গাছপালা চারিপাশে সবুজ আর সবুজ, ভাল লাগে বলো? এরকম বাড়ির পাশে সবুজ থাকলে কার না ভালো লাগে, মনটাও ভালো হয়ে যায়। চলো না, এখন আমার রান্নার কাজ। এই যে ফ্রিজের সামনে চলে এলাম আইসা না। তার আগে আমার রান্না হয়ে গেছে সকালে একবার, সেটার ভিডিও করি নাই। আলু সিদ্ধ ডাল ভাত। এই যে মাছ নিয়ে আইলাম ধোয়া লেগা, ধুয়া টুয়া জামু। এই যে সকালে রান্না করছি, এই যে ভাত, আলু সিদ্ধ, ডাল। এটা আমি পরে খাম, দেখতে পারি। তারপরে ধুইয়া মাছ টাছ দিয়ে চলে এলাম এই জানলার কাছে। এই জানলাটা না এত সুন্দর, এই জানালাটার পাশে এত সুন্দর হাওয়া দেয় না, মানে মন ভরে যায়। আমি যখন রান্না করতে করতে ঘামাই যাই বেশি, তখন এই জানলার পাশে আইলে একটুখানিতে আমার মন মানে ঠান্ডা হয়ে যায়। মন না, সব শরীর পুরো ঠান্ডা হয়ে যায়, এত সুন্দর হাওয়া দেয়। আইলাম এই যে ঘরে আসলাম একটু পাখার হাওয়া খাইতে। এই যে তো আমারটা ছোট্ট ফুলদানিটা তোমাকে দেখাইলাম, দেখো কি সুন্দর না কালারটা। দেখবা না, আমার আমার মেয়ের না একটা সুন্দর পুতুল আছে জানো। সেই পুতুলটা এই যে ছুটকি, ছুটকি না, দেখো এই যে দুয়ারের সঙ্গে এখন ঝুলে আছে। আমার মেয়ে তো নাই, স্কুলে গেছে, তাই জানো তো। এই যে আর কটা পুতুল আছে, ঢুলু বলু গুলু সব এখানে বসাই রাখছি। চলো রান্না করে যাই, ভাত বসাইতে লাগবে। ভাত বসাই, চাল নিয়ে আসতে হবে, জলটা বসাই দিই। এই চাল নিয়ে আসে, এবার ভাতটা বসাই দিলাম, ভাত খাইতে যাম। ভাত বাইরা নিচে। এই যে খাওয়াটা আর দেখাইলাম না, ঠিক আছে। এই যে মাছ ভাজা করুম, মাছ তো না, মাছের মাথা আর 2 পদের মাছ করুম, ছোটো মাছ আর মাছের মাথা। তাই নুন হলুদ মাখিয়ে ভালো করে রাখছি, এবার ভাজুম। আর 2টা গ্যাসে রান্না করতেছি, এক পাশে ভাত বসাইছি, এক পাশে মাছ ভাজুম। তাহলে রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে, আমার অন্য কাজগুলোও করতে পারুম, ভালো হবে আমার কাছে একটু। তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু আমার ছোট্ট রান্নাঘরের ছোট্ট একটু ভিডিও দেখাই, কী কী রান্না করলাম আজকে। তোমাদের যদি ভালো লাগে আমার পাশে থেকো, ঠিক আছে। আর আমাকে একটু ভালোবাসা দিও, তাহলেই হবে। দেখো এই যে মাছের মাথা আমি ভাজতেছি। হ্যাঁ, মাছের মাথা ভাজতে গেলে না অনেক তেল খেতে, জানো। আমি না ভয়ে ভয়ে দিতেছি, দেখো না দিতে কি দেরি লাগতেছে তেলের মধ্যে মাছের মাথাগুলো। আমি অনেক দূর থেকে দিতেছি, কেননা যদি খেতে যায় না, তেল মেল গরমের দিনে চেষ্টা করে যাবে। তাই আমি অনেক দূর থেকে ভয়ে ভয়ে মাছের মাথা ভাজতেছি। আর এইদিকে ভাত হইতেছে, যে মাছের মাথা আর এই ছোটো মাছ আর ভাজা দেখাইলাম না, হয়ে গেছে 2টাই একসঙ্গে। ভাতও হয়ে গেছে, আমি ফ্যান জড়াইতে দিয়ে দিলাম। এই যে এখানে কটা বাসন রয়েছে, এই বাসনগুলো আমি মাজা নিব, তারপরে এই সবজিগুলো কাটুম। সবজি কাটটা ঘরে আসলাম মৌরি। এই যে এই মৌরির ডিব্বা, আমি না খাওয়ার পরে মৌরি খাই, অনেক ভাজা মৌরি আমার অনেক ভাল লাগে। তোমরা কি খাও? খেলে আমাকে কমেন্ট করে জানাও তো, হ্যাঁ, আমাকে লিখে জানাবা। এই যে তারপরে আবার রান্নাঘরে গিয়ে সবজি টবজি কাটলাম, আলু উস্তা ভাজাম, টমেটো কাটলাম মাছের মাথার জন্য, আর বেগুন দিয়ে এই যে ছোটো মাছ করব। ওই যে কড়াইতে তেল দিছি, আর এই পাশে উস্তা ভাজা বসাইছি। ভাত রান্না গেছে 2টা কড়াইতে বসাইছি, এক পাশে উস্তা ভাজা আর এক পাশে মাছ বসাইছি। হ্যাঁ, এই যে উস্তা ভাজাটা হইতেছে। উস্তা ভাজা অনেক ভালো লাগে, দেখবা ভাজা ভাজা করলে না অনেক টেস্টি লাগে, তেতো লাগে না। অনেকে উস্তা ভাজা খাও না তোমরা, খাবা, দেখবো অনেক সুন্দর লাগে। এই যে আমি বেগুন দিয়ে আলু দিয়ে মাছ করছি, এটার মধ্যে মশলা টশলা দিয়েছি, জিরা বাটা আদা বাটা দিয়ে, আর জল দিয়ে দিলাম কষাইয়া। জল দিয়ে কিছুক্ষণ না ঢাকটা দিন, তাহলে কী হবে না, ঝোলটা একটু তাড়াতাড়ি, মানে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি করে। অল্প জল দিছি তো, গ্যাসটা একটু কমিয়ে দিয়া, সময় দিয়ে একটু ঢাকটা দিন, যাতে আলুগুলো সেদ্ধ হয়, ঝোলটাও না টানে। সেই জন্য রান্নার তো অত ভালো আইডিয়া নাই হয়তো, তবুও যেইটুকু পারি করি, সবাই খাই আর কি। পেটতে তো দিতে লাগবে। এই উস্তা ভাজা, এই যে দেখো উস্তা ভাজা এখনও হয় নাই। তা উস্তা ভাজা নামাইতে আমি কটা জিরা টাইলা নিলাম, যাতে গুঁড়া গুঁড়া মাছের ঝোলে মাথার যে রান্না করুন সে দিন। এই ধনিয়া পাতাও কুচাই নিছি। এই দেখছো আমার ঝোল হয়ে গেছে তোমাদের সঙ্গে গল্প করতে করতে। এই যে দেখছো, এই যে ঝোলের মধ্যে আমি ধনিয়া পাতা জিরার গুঁড়া দিলাম, একটু নাইরা 2 মিনিট পরে নামাই দিই। অনেক টেস্টি লাগতেছে, দেখা মনে হচ্ছে অনেক সুন্দর হয়েছে না ঝোলটা। কি জানি খাইতে কেমন হবে, কেমন জানি না। তোমরা বলো কেমন লাগতেছে দেখা, আমাকে জানাইও। হ্যাঁ, ভালো লাগলে ঝোলটা দেখতে, মাছের ঝোলটা। যাই হোক, এই যে মাছের ঝোল আমি এখন নামাই দিলাম একটু ফোটাইয়া। এই যে উস্তা ভাজা নামাই দিছি তার আগেই, এই যে মাছের ঝোলও নামাই দিছি।
এবার আমি মাছের মাথার জন্য আলু ভাজতেছি, এর মধ্যে তো পেঁয়াজ দিয়া ভাজুন, ভাজা আবার মিক্সচার একটু মশলা করুন কইরা না, মিক্সচারের মশলা কইরা এই দেখো আলুটা ভাজতেছি ভালো করে ভাজা না, তারপরে এই যে মশলা করতেছি মিক্সচারে মশলা কইরা, তারপরে এই মশলাগুলো দিয়ে কষানো, তার মধ্যে একটু টমেটো দিব, টমেটো দিলে কিন্তু ভালোই লাগে মাংসের মধ্যে, মাছের মাথা ফাটার মধ্যে। বলো তোমরা কীরকম করে রান্না করো আমার মতো, নাকি একটু সুন্দর করে রান্না করো? আমি তো সুন্দর রান্না করতে পারি না, আমি যা পারি তাই করি, তাই খাই। পেটে খিদা লাগলে তখন সবই ভালো লাগে কি। এই যে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে দেখছো, এই যে আমি ভাতও বাইরা নিছি, ভাত, মাছের ঝোল, উস্তা ভাজা, মাছের মাথা সব, লেবু সব বাইরা নিছি ভাত, দেখছো। এই যে ভাতটা পরে খাম, এখন খাম না একটু। এই যে তারপরে এই যে নোংরা আছে থাকে না রান্নাঘরের সব মশলাপাতি, এই কোটা বাটা করার পরে সেই নোংরা ফেলা দিয়ে এই যে আসলাম একটা পায়রার ভিডিও করতে। আমার জানলার পাশে না অনেক পায়রা থাকে, কিন্তু আজকে একটাই, তার লেগে ওরা একটা ভিডিও করে নিলাম। দেখো ছোট্ট চুপ করে বৈশা রয়েছে। যাক, পায়রারে ডিস্টার্ব না করে আমি চলে এলাম আবার আকাশে ভিডিও করতে। এত সুন্দর আকাশ কি কমু, অনেক সুন্দর লাগতেছে বন্ধুরা। চলো আজকের মতো বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, রাধে রাধে।